পুরীর জগন্নাথ মন্দিরের ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলির সাথে যুক্ত অনন্য আচার সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হল। পুরীর জগন্নাথ মন্দিরের ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলি কাঠ দিয়ে তৈরি করা হয় এবং যা একটি আকর্ষণীয় ধর্মীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এই প্রক্রিয়া প্রতি 12 থেকে 19 বছর অন্তর প্রতিস্থাপিত হয়। এটি নবকালেবরা নামে পরিচিত। নবকালেবরা শব্দটির অর্থ নতুন শরীর, যা দেবতার দেহের আনুষ্ঠানিক পরিবর্তনকে বোঝায়। নবকালেবরার সময় বিশেষভাবে নির্বাচিত নিম গাছগুলি চিহ্নিত করা হয়, যেগুলি থেকে নতুন মূর্তিগুলি খোদাই করা হবে। প্রক্রিয়াটি মনোনীত পুরোহিত এবং কারিগরদের দ্বারা সম্পাদিত জটিল আচার অনুষ্ঠানের দ্বারা সম্পাদিত হয়। এই প্রক্রিয়া চলাকালীন কঠোর নির্দেশিকা মেনে চলা এবং সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়। পুরনো মূর্তিগুলি, যা বহু বছর ধরে ভক্তদের দ্বারা শ্রদ্ধা করা হয়েছে, সেগুলো আনুষ্ঠানিকভাবে মন্দির প্রাঙ্গণে সমাহিত করা হয়। নবকালেবরার তাৎপর্য এই বিশ্বাসের মধ্যে নিহিত যে দেবতাদের ঐশ্বরিক সারমর্ম বা ব্রহ্মা নতুন মূর্তির মধ্যে স্থানান্তরিত হয়। মন্দির এবং এর পূজার আধ্যাত্মিক শক্তি এবং পবিত্রতা পুনরুজ্জীবিত করার জন্য এই প্রক্রিয়াটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নবকালেবরা নির্দিষ্ট জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বিবেচনার অধীনে ঘটে। এটি জন্ম এবং পুনর্নবীকরণের নিরবধি চক্রের প্রতিনিধিত্ব করে এবং বস্তুগত অস্তিত্বের অস্থিরতা এবং আধ্যাত্মিক সারাংশের ধারাবাহিকতার উপর জোর দেয়। সামগ্রিকভাবে নবকালেবরা শুধুমাত্র একটি আচার অনুষ্ঠান নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঘটনা যা জগন্নাথ ঐতিহ্যে ঐশ্বরিক এবং ভক্তের মধ্যে চিরন্তন সংযোগকে প্রতিস্থাপন করে।